ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ। তোমরা ইংরেজি শেখার জন্য 15 মিনিট স্কুলকে চুজ করেছো, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর শুধু ধন্যবাদই নয়, লেট মি প্রমিস ইউ, তোমাদের একটা প্রমিসও করছি যে আমি যা যা বলবো 15 মিনিটে, সেটা যদি প্রতিদিন 15 মিনিট প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই ইংরেজি শেখার জন্য আর অন্য কোনো ভিডিও বা কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। অনেক চেষ্টার পরও কেন তোমরা ইংরেজি শিখতে পারোনি সেটা আগে বোঝা দরকার। তো প্রথমেই যে একটা কথা তোমরা মাথা থেকে বের করো যে ইংরেজি ভীষণ কঠিন, কারণ সারা বিশ্বে যত ভাষা আছে তার মধ্যে ইংরেজি সবথেকে সহজ ভাষা। আমি তোমাদের তার প্রমাণ করে দেখাচ্ছি। তোমরা কি কখনো শুনেছো বা দেখেছো যে কোথাও লেখা আছে 90 দিনে জার্মান ভাষা শেখা যায়, বা 90 দিনে চাইনিজ ভাষা শেখা যায়, তামিল ভাষা শেখা যায়? দেখেছো? বলো, অসুবিধা নেই। দেখোনি তো? কি বলছো? শোনোনি? কিন্তু তোমরা এটা নিশ্চয়ই দেখেছো যে লার্ন ইংলিশ উইদিন 90 ডেজ, লার্ন ইংলিশ উইদিন 45 ডেজ। অর্থাৎ অন্যান্য যেসব ভাষা আছে সেগুলো শেখানো হয় বছর অনুযায়ী, 1 বছর, 1.5 বছর, 2 বছর কোর্সের মাধ্যমে। কিন্তু ইংরেজি শেখানো হয় দিনের মাধ্যমে, 90 দিন, 60 দিন, 45 দিনের মাধ্যমে। তো তাহলে তোমরা নিজেরাই বলো যে সবথেকে সহজ ভাষা কি হলো? ইংরেজি, তাই না? বেশ। কিন্তু দেখো, ইংরেজি সারা দুনিয়ায় সবথেকে সহজ ভাষা হওয়া সত্ত্বেও আমরা শিখতে পারি না, ভয় পাই। কিন্তু কেন ভয় পাই সেটা চলো আগে দেখা যাক। লেট মি টেল ইউ দ্য রিজন। আসলে তোমাদের সাথে গড়বড় কি হয়েছে দেখবে, সেটা সেটা হলো যে একটা কথা জেনে রাখো যে দুনিয়াতে কোনো কাজই সহজ বা কঠিন নয়। কি বললাম? দুনিয়াতে কোনো কাজই সহজ বা কঠিন হয় না। ওই কাজ করার কৌশলটা, পদ্ধতিটা, প্রসেসটা ওই কাজকে সহজ বা কঠিন করে দেয়। বলে কি বললাম? আবার রিপিট করছি যে দুনিয়াতে কোনো কাজই সহজ বা কঠিন হয় না। ওই কাজটা করার কৌশল বা পদ্ধতি বা প্রসেসটা সেই কাজটাকে সহজ বা কঠিন করে দেয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো তুমি যে রুমে এখন বসে আছো, সেই রুমে নিশ্চয়ই কোনো না কোনো সুইচ তুমি দেখতে পাচ্ছ। কি বলছো? দেখতে পাচ্ছ? বেশ, সেটা ফ্যান হোক বা লাইট হোক, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এখন তোমরা সকলে বলো তো, এই যে সুইচটা দেখতে পাচ্ছ, সেই সুইচটা অন করা বা অফ করা সহজ কাজ না কঠিন কাজ? কি বলছো? সহজ কাজ? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে তোমরা এক কাজ করো, সকলে ফু দিয়ে, এইভাবে ফু দিয়ে ওই সুইচটাকে অন বা অফ করো তো। চেষ্টা করো, সকলে করো, করো। কি বলছো? হচ্ছে না কেন? তোমরা যে এখনই বললে কি এই কাজটা খুব সহজ কাজ। কি বলছো? ও আচ্ছা আচ্ছা, হাত দিয়ে করলে সহজ আর ফু দিয়ে করলে হবে না, তাই তো? তার মানে এর থেকে কি বুঝলে? এর থেকে বোঝা গেল যে সুইচ অন অফ করাটা আমি করছি কিভাবে তার উপর নির্ভর করে আমাদের ওই কাজটা সহজ বা কঠিন হবে। অর্থাৎ আমরা যদি ওই কাজটি, অর্থাৎ সুইচটাকে অন বা অফ হাত দিয়ে করি আঙুলের দ্বারা, তাহলে সেই কাজটি কয়েক সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু আমি যদি ফু দিয়ে করার চেষ্টা করি, তাহলে হয়তো সারা বছর বা সারা জীবনও লেগে যেতে পারে, কিন্তু সেটা অন বা অফ হবে না। ঠিক একইভাবে অ্যাকচুয়ালি ইংরেজি ভাষাটা খুব সহজ, কিন্তু সেটা কখনোই কঠিন ছিল না। আসলে তোমাদের যেভাবে পড়ানো হয়েছে তার জন্য ইংরেজি কঠিন মনে হয়েছে। অর্থাৎ ইংরেজি শিখতে গিয়ে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলো এত কিছু একসঙ্গে শেখাতে গিয়ে তোমাদের কাছে মনে হয়েছে যে ইংরেজির থেকে কঠিন ভাষা হয়তো এই বিশ্বে আর নেই। কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে আমি যেভাবে শেখাবো সেটা তোমরা এর আগে না দেখেছো, না শুনেছো, না ভেবেছো। ইউ মাস্ট নট হ্যাভ হেয়ার্ড, ইউ মাস্ট নট হ্যাভ সিন, অ্যান্ড ইউ মাস্ট নট হ্যাভ থট। তোমরা জেনে অবাক হবে যে
ইংরেজি এভাবেও শেখা যায়, কারণ আমি তোমাদের কোনো কিছুই মুখস্থ করাবো না। আই উইল নট মেক ইউ ক্র্যাম। আমি তোমাদের সিম্পলিফাই করে তার রিজন বোঝাবো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা খুব সহজেই সেন্টেন্স মেকিং করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে সেন্টেন্সগুলো। তো চলো, আর ইউ রেডি ইংরেজি শেখার জন্য? আমি রেডি ইংরেজি শেখানোর জন্য। কি বলছো, তোমরা রেডি? দ্যাটস দ্য স্পিরিট। তো সবার প্রথমে আজ আমরা শিখব কথা বলা। আমাদের কোর্সটার কি নাম, আমরা কি শিখতে এসেছি, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। ইংরেজিতে কথা বলা শিখতে এসেছি। তো প্রথমেই আমাদের কথাটা কি সেটা আমাদের জানতে হবে, তাই নয় কি? বেশ, তো দেখো, আমরা যখন কথা বলি একে অন্যের সাথে, তখন আমরা কি কাজ করি? দুটো কাজ করি, অর্থাৎ দু ধরনের কথা বলি। কি কি? একটা হচ্ছে টেলিং, আর একটা হচ্ছে আস্কিং। টেলিংটা কি? আমরা কোনো কিছু বলি, যেমন আমি যদি বলি আমার নাম রাজ, এটা আমি কি করলাম? বললাম, তাই না? কিন্তু আমি যদি বলি তোমার নাম কি, এটা কি করলাম? আমি জিজ্ঞাসা করলাম, আস্কিং। তার মানে এটা পড়লো আস্কিং এর জায়গায়। এই টেলিং বা আস্কিংকে, এই যখন আমরা টেলিং বলি, অর্থাৎ যখন কোনো কিছু আমরা বলি, তখন আমরা দুটো কাজ করি, দুভাবে বলতে পারি বা বলে থাকি। কি কি? একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটা কি? ধরো আমি তোমাদের বললাম আমার নাম রাজ, এটা কি হলো? পজিটিভ। কিন্তু আমি যদি বলি আমার নাম রাজ নয়, এটা কি হবে? নেগেটিভ। আবার ধরো আমি তোমাদের বললাম আমি ভাত খাই, এটা কি হবে? বলো, তোমরা বলো, কি বলছো? পজিটিভ। দ্যাটস গ্রেট, ভেরি গুড। আচ্ছা, এখন আমি যদি বলি আমি ভাত খাই না, কি হবে? এটা নেগেটিভ। বাহ, খুব সুন্দর। আবার আবার একটা সেন্টেন্স আমি দিচ্ছি, বলো, তোমরা বলো, এটা পজিটিভ না নেগেটিভ? আমি যদি বলি যে আমি সকালে তাড়াতাড়ি উঠি, এটা পজিটিভ না নেগেটিভ? কি বলছো? পজিটিভ। বাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমি যদি বলি আমি সকালে তাড়াতাড়ি উঠি না, কি হবে? এটা নেগেটিভ। গুড। একইভাবে আমরা যখন আস্কিং, অর্থাৎ যখন কোনো কিছু জিজ্ঞাসা করি, সেক্ষেত্রেও আমরা দুভাবে করি। একটা হচ্ছে স্মল কোশ্চেন, আর একটা হচ্ছে বিগ কোশ্চেন, তাই না? আচ্ছা, স্মল কোশ্চেনটা কি? স্মল কোশ্চেনটা হচ্ছে যার আনসার আমরা, মানে যে কোশ্চেনের আনসার আমরা সব থেকে ছোটোভাবে ছোট উত্তর দিতে পারি। আর দুনিয়ার সব থেকে ছোট উত্তর হচ্ছে ইয়েস অর নো। অর্থাৎ যে প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো দ্বারা দিতে পারি, সেটা হচ্ছে স্মল কোশ্চেন। বোঝা গেল? আর যে কোশ্চেনের আনসার আমাদেরকে ডিটেলে দিতে হয়, সেটা হবে আমাদের বিগ কোশ্চেন। যেমন ধরো আমি তোমাদের জিজ্ঞাসা করলাম যে তুমি কি এমএ করছো, এর উত্তর কি হবে? ইয়েস অর নো। তার মানে এটা কি কোশ্চেন হবে? স্মল কোশ্চেন। গুড। আবার ধরো আমি তোমাদের জিজ্ঞাসা করলাম তুমি কি পিএইচডি করছো, এর উত্তর কি দেবে তোমরা? ইয়েস অর নো। তার মানে এটাও স্মল কোশ্চেন। ভেরি গুড। কিন্তু আমি যদি বলি তুমি কি কলকাতায় থাকো, এর উত্তর কি দেবে? বলো, কি বলছো? স্মল কোশ্চেন। বাহ, খুব সুন্দর। কিন্তু আমি যদি বলি তুমি কোথায় থাকো, কি বলছো? বিগ কোশ্চেন। কেন? কারণ এটা ডিটেলে বলতে হবে।
আমি কলকাতার সল্টলেকে থাকি বা কলকাতার আলিপুরে থাকি, তাই না? এভাবে আমাদের ডিটেলে বলতে হচ্ছে। তাই এটা হচ্ছে আমাদের বিগ কোশ্চেন। তো আমরা যখন কথা বলি, আমরা এই 4 রকম বাক্যই বলে থাকি। হয় সেটা পজিটিভ হবে, যদি টেলিং হয় তাহলে সেটা পজিটিভ হবে বা নেগেটিভ হবে। যদি সেটা আস্কিং হয় তাহলে সেটা হয় স্মল কোশ্চেন হবে অথবা বিগ কোশ্চেন হবে। তো আজকে তোমাদের যে টাস্ক সেটা হচ্ছে তোমাদের চারপাশে যেসব বাক্যগুলো, যেসব সেন্টেন্সগুলো আছে, অর্থাৎ যখন আমরা কথা বলবো একে অন্যের সাথে বা অন্যরা যখন অন্যের সাথে কথা বলবে, তখন আমাদের শুনতে হবে। শোনার পর আমাদের আইডেন্টিফাই করতে হবে যে সেই কোশ্চেনটা টেলিং না আস্কিং। যদি টেলিং হয় তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ, যদি আস্কিং হয় তাহলে সেটা স্মল কোশ্চেন না বিগ কোশ্চেন। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের আজকের টাস্ক। তো এখন আমি কয়েকটা দিচ্ছি, সেটা একটু প্র্যাকটিস করো, তোমরা একটু বলো, চেষ্টা করো, দেখো পারো কি না। ধরো আমি তোমাদের একটা বাক্য লিখি। এক নম্বর বাক্য ধরো লিখছি, তুমি কি জব করো? 2 নম্বরে লেখো, তুমি কি করো? তারপরে লেখো, আমি সকালে তাড়াতাড়ি উঠি না। 4 নম্বরে লেখো, আমি সকালে তাড়াতাড়ি উঠি। তারপরে লেখো, তুমি কি ইংরেজি শিখতে চাও? 6 নম্বরে লেখো, তুমি ইংরেজি কেন শিখতে চাও? বলো, তোমরা একটু করার চেষ্টা করো। বেশ, দেখো প্রথমটা, তুমি কি জব করো? এর উত্তর আমরা কিভাবে দিতে পারি? হ্যাঁ অথবা না, অর্থাৎ ইয়েস বা নো এর দ্বারা দিতে পারি। যদি আমি জব করি তাহলে আমি বলবো হ্যাঁ ইয়েস, আর যদি না করি তাহলে লিখবো নো, তাই না? তার মানে এটা কি হলো? এটা প্রথমত হলো আস্কিং, জিজ্ঞাসা করলাম, কিন্তু সেটা স্মল না বিগ, এটা যেহেতু ইয়েস অর নো এর দ্বারা দিতে পারি তাই এটা হলো স্মল কোশ্চেন। বোঝা গেল? তারপর একটা, তুমি কি করো? আরে এটা তো ডিটেলে বলতে হবে, আমি এখানে জব করি, তাই না? আমি আহ, আমি এখানে এই ধরনের কাজ করি, এটা আমাকে তো ডিটেলে বলতে হচ্ছে। তার মানে এটা তো প্রথমত এটা হচ্ছে আস্কিং, আস্কিং, তারপরে এটা বিগ কোশ্চেন। ভেরি গুড। 3 নম্বরটা দেখো,
আমি সকালে তাড়াতাড়ি উঠি না। আর এটা তো আমি বলছি টেলিং, এটা তো টেলিং, বোঝা গেল তাই না? বেশ, কিন্তু এখানে না আছে না, তার মানে এটা নেগেটিভ। ঠিক, ভেরি গুড। তারপরে দেখো, আমি সকালে তাড়াতাড়ি উঠি, তার মানে এটাও বলছি, কিন্তু এটা পজিটিভ, অর্থাৎ এটাও তো হচ্ছে টেলিং এবং এটা হচ্ছে পজিটিভ। বোঝা গেছে? 5 নম্বরটা দেখো, তুমি কি ইংরেজি শিখতে চাও? এর উত্তর কি হবে? ইয়েস অর নো এর দ্বারা দিতে পারি। হয় শেখার ইচ্ছে থাকলে বলবো ইয়েস, আর না হলে বলবো নো। যেহেতু আমরা ইয়েস নো এর দ্বারা দিতে পারি, তাই এটা প্রথমত হচ্ছে, এটা হচ্ছে আস্কিং এবং এটা হচ্ছে স্মল কোশ্চেন, তাই না? তারপরে, তুমি ইংরেজি কেন শিখতে চাও? আরে এর উত্তর তোমাকে ডিটেলে দিতে হবে। আরে আমি কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে চাই, আমি কোনো জব ক্র্যাক করতে চাই, তাই না? এইভাবে আমাদেরকে ডিটেলে দিতে হবে। তাই এটা হচ্ছে প্রথমত, এটা হচ্ছে আস্কিং, তাই এবং এটা হচ্ছে বিগ কোশ্চেন। ভেরি গুড। তো আজকের ক্লাসে তোমাদের যে টাস্কটা তোমাদের দেওয়া আমি দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের চারপাশে যেসব বাক্যগুলো, যেসব সেন্টেন্সগুলো আছে বা যেগুলো তোমরা ইউজ করো দৈনন্দিন জীবনে, সেগুলোর মধ্যে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে সেটা তোমরা টেলিং, অর্থাৎ টেলিং না আস্কিং, এবং যদি টেলিং হয় তাহলে সেটা পজিটিভ না নেগেটিভ, এবং যদি আস্কিং হয় তাহলে সেটা স্মল কোশ্চেন না বিগ কোশ্চেন। এটা আগে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তা আজকে এটুকুই থাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।